আলামিন যার উসিলায় আমাদেরকে নানাবিধ নেয়ামত দিয়ে বরকতময় করেছেন বলে আলহামদুলিল্লাহ। জিলহজ মাস সমাগত, বরকতের মাস। এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব বিভিন্নভাবে ফজিলতের ঘোষণা দিয়েছেন। জিলহজ মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বরকতের মাস হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই মাসের কয়েকটি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়ে শপথ করে বলেছেন যে ওই দিনগুলো, ওই রাতগুলো আল্লাহর কাছে এতটাই প্রিয় যতটা বছরের অন্য আর কোনো দিন বা রাত্র নাই বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন ওয়া কিয়ামিন কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামিন লাইলাতিল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ যে এর চাইতে বেশি আর কোনো দিনের বা রাত্রের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন না। এবং রাসূল বলছেন, এই সময় অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে দিনের বেলা প্রত্যেকটা রোজা 1 বৎসরের রোজার সমান মর্যাদা বলি সুবহানাল্লাহ। এবং এই সময়ে প্রত্যেকটা রাত্রির ইবাদত শবে কদরের ইবাদতের সমান বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নানাভাবে সুসংবাদ দিয়ে উম্মতের ইবাদতের জিন্দেগিকে বরকতময় করেছেন। প্রত্যেকটা দিবস, প্রত্যেকটা রাত্র আমাদের কাছে বরকত নিয়ে হাজির হয়। প্রতিটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে বান্দার জন্য নেয়ামতের ঘোষণা দেন, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ সময়ে, বিশেষ বিশেষ রাত্রিতে, বিশেষ বিশেষ দিনগুলোকে বিশেষ নেয়ামত ঘোষণা দিয়ে উম্মতের জীবনকে আরও সমৃদ্ধ করেছেন বলে আলহামদুলিল্লাহ। এমনি একটা মাস সামনে সমাগত, জিলহজ মাস, যে মাসে আল্লাহর বান্দারা, সামর্থ্যবান মানুষেরা, যাদের হজ করবার সামর্থ্য আছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, তারা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, সাফা মারওয়া সাই করবে, আরাফার ময়দানে অবস্থান করবে, মুজদালিফা মিনায় তারা ভ্রমণ করবে এবং হজের কার্যাবলী সম্পূর্ণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জিলহজ মাসে এমন বরকত দান করবেন যে ওই সকল হাজিরা যারা বাইতুল্লাহ জিয়ারত করবে, আরাফার ময়দানে অবস্থান করবে, আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। এবং এই